এক প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় চট্টগ্রামে মুখোমুখি অবস্থান নিয়েছে সিটি কর্পোরেশন ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। সকালে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে উভয় সংস্থার কর্মকর্তা কর্মচারীরা। মেয়রের বিরুদ্ধে অভিযোগ তোলা প্রকৌশলীর অপসারণ দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। অন্যদিকে প্রকৌশলীকে লাঞ্ছনার বিচার না হলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীরা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের অধীনে থাকা ১৬টি জেলাসহ সারা দেশে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন প্রকৌশলীরা। কাজ বন্ধ রেখে সকালে চট্টগ্রাম নাসিরাবাদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলী ও কর্মচারীরা। মেয়র ও কাউন্সিলরের হাতে সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশ লাঞ্ছিত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। মেয়র মহোদয়ের বিরুদ্ধে আমাকে থাপ্পড় দিছে, আর সে দেয়নি, আমি দিছে বলবো, এত বড় তো ধৃষ্টতা আমার মতো একজন অফিসারের হওয়ার কথা না। সারা বাংলাদেশে যেন আর কোথাও কোনো ধরনের এই ইনসিডেন্ট না ঘটে, এর প্রতিকার আমরা দাবি করছি। একই সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পাল্টা কর্মসূচি পালন করেন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ করেন সরকারি জায়গায় বাজার বসিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে জড়িত প্রকৌশলী আশরাফুজ্জামান। মেয়রের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের দায়ে তার অপসারণ দাবি করেন কাউন্সিলররা। সেই অবৈধ বাজার কিভাবে বসে, সে অবৈধ বাজার যখন মাননীয় মেয়র মহোদয় ২-৩ বার উচ্ছেদ করে, এই ধরনের প্রকৌশলীকে চট্টগ্রাম থেকে ২৪ ঘন্টার মধ্যে যে প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি আবেদন করছি। আগামীকাল থেকে যদি ওকে প্রত্যাহার করা না হয় আমরা কলম বিরতিতে যাব। উনি যে গোপালগঞ্জের নাম বিক্রি করে এখানে যে অরাজকতা সৃষ্টি করছে, এর পেছনে কারা দায়ী আছে? একই দাবিতে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ডিপ্লোমা প্রকৌশলীরাও। আশরাফুজ্জামান পলাশকে নিয়ে যে কথা ছড়ানো হচ্ছে, মাননীয় মেয়রকে জড়িয়ে, মাননীয় মেয়র তার গায়ে হাত তুলেননি, ওইখানে আমি উপস্থিত ছিলাম। নালা নির্মাণ প্রকল্প নিয়ে আপত্তি জানাতে সোমবার রাতে নগর ভবনে গেলে প্রকৌশলী আশরাফুজ্জামানকে চর মারা সহ লাঞ্ছিত করার অভিযোগ ওঠে মেয়র ও এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।